সে আসছে, সে আসছে, ধে 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 আসছে। আরে ভাই ঝড় আসছে, 60 কিলোমিটার বেগে ঝড় আসছে। শুনলাম তার নাম নাকি আবার শম্পা। আরে তুই খা আমাদের চম্পা, না কি যেন, কি যেন, চম্পা না চুম্পু। যাই হোক ঝড় আসছে, সবাই একদম ঠিকঠাকভাবে থেকো, ঘরের মধ্যে নিজেদের দরজা না ঠিকমতো বন্ধ ঠন্ধ করে রেখো, নালে ধুলো বালি একেবারে ভর্তি হয়ে যাবে। সব কিছু দেখে টেকে রেখো। কিন্তু ঝড় তো ইউটিউবে চলছে, বাইরে ঝড় আসছে সেটা তো বুঝলুম, কিন্তু ইউটিউবেও ঝড় চলছে। না আমি ওই সুস্মিতা, সায়ক আর সব্যসাচী এদের কথা বলছি না, এরা তো আছেই, এদের নিয়ে তো হয়ে গেল দুটো। তারপরে আবার ওই অর্পিতার চ্যানেলে একটা এসছে, কী যেন বলে, ইন্টারভিউ এসছে। তো সেই ইন্টারভিউটা প্রি প্ল্যান ছিল, এই সাংবাদিকের কথাই সায়কের কাছে বলা হয়েছিল। তো যাই হোক সেগুলো সমস্ত কিছুই তো আছে, কিন্তু এখন আমি যেটা নিয়ে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে আমাদের খোকাবাবু যায়, নান জুতো পায়, বড় বড় চোখ করে পিছনে তাকায়, সেই খোকাবাবুকে নিয়ে ভিডিও করতে এসেছি। খোকাবাবু জম্পেশ রাগ দেখাচ্ছে। না তোমরা যদি ভাবো যে এটা রিয়েল রাগ দেখাচ্ছে, না এটা যদি তোমরা ভাবো যে না মায়ের জন্য সে মুখ খুলতে বাধ্য হয়েছে, না, ওই যে সেকেন্ড চ্যানেলটা একেবারে শুয়ে পড়েছিল, ওখানে ভিডিও ফিডিও কিচ্ছু দিচ্ছিল না। আর ও বলেছিল যে এই সেকেন্ড চ্যানেলটায় ও অন্য কিছু করবে, মানে টেকনিক্যাল ব্যাপার এটা সেটা অমুক তমুক করবে, কিন্তু আলটিমেটলি টাই টাই ফিশ। কেন বলো তো, ওগুলোতে প্রচুর খাটতে হয়, তো আমাদের খোকাও অত খাটতে চায় না, তো পিওরলি কন্ট্রোভার্সি করে ছেড়ে দাও, চলবে চ্যানেল। কারণ এখন মানুষ এমন পর্যায়ে চলে গেছে না, সেখানে এই ধরনের কন্ট্রোভার্সি দেখতে এত ভালোবাসছে, তো আলটিমেটলি দেখো পয়সা ইনকাম করতে এসেছে বস। তো দেখছে যখন এরকমভাবে বললে, দু চারটে কথা শোনালে, তিন চারটে নেগেটিভ কমেন্ট নিয়ে সেটা নিয়ে বাদ বিতঙ্গা করলে মানুষ দেখবে, তাহলে কেন ছাড়বে? একদম ঠিক কথা, কেন ছাড়বে? তাই ওই যে সেকেন্ড চ্যানেলটাকে আরও ভালো করে মাঞ্জা দেওয়ার জন্য এরকম একটা টপিক নিয়ে এসেছে, যেহেতু এই টপিকটা উঠছিল, ভিউয়ার্সরা দিচ্ছিল, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা নিয়ে ভিডিও করেছে, তাহলে আমাদের খোকাবাবু ভাবলো যে এই একটা টপিক যদি আমি এখন আলোচনা করি বা দু চারটে কমেন্ট নিয়ে আমি আর আমার মতো করে বক্তব্য রাখি, আমার যারা পজিটিভ ভিউয়ার্স তাদের দিল খুশ, আমার ভিউজটাও আপ হবে। কারণ নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড ভিউয়ার্সরা তারাও দেখতে যাবে, অলরেডি সব দেখছে, তো তাহলে আমার ভিউজটা করে বাড়বে। আলটিমেটলি দেখো ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমি যদি ছেলেকে নিয়ে ভিউজ কামানোর জন্য ছেলেকে ইউজ করি তাহলে তো আমার ভিউজ বেশি হতো, তা তো হয় না। নোংরা মেয়ের চ্যানেল, নোংরা মেয়ে কিন্তু ভিউজ বেশি পাচ্ছে, মানে এখানে একটা কেরম একটা জেলাসি কিন্তু হচ্ছে আমাদের খোকাবাবুর, যে এত কাণ্ডর পর টিনুর কিন্তু ভিউজ বেশি ওর থেকে। ও ছেলেকে দেখাচ্ছে, মা বাবাকে দেখাচ্ছে, যারা যারা ব্লগে আসতে চাইছে সবাইকে দেখাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে, তারপরেও দেখো তার ভিউজ নেই। আর এইদিকে দেখো টিনু সুন্দরীর ভিডিওতে ভিউজ, এটা তো একটা রাগের কারণ, স্বাভাবিক ব্যাপার। কারণ এটা তো ভেবেছিল যে টিনুর কাছে দুটো চ্যানেল নিয়ে নিচ্ছি আর টিনু যা যা করেছে তারপরে ওর ভিউজ লঙ্কা, মানে লবলঙ্কা হবে, কিন্তু সেটা তো হয়নি। তাহলে স্বাভাবিক ওর রাগের কারণ আছে। আচ্ছা যারা বলেছো যে ও কেন ছেলেকে দেখিয়ে ইনকাম করে, ছেলেকে দেখিয়ে ও ইনকাম করছে, এই যে যারা বলেছো, এইটা খানিকটা ভুল। কেন জানো তো, কারণ ব্লগাররা তো তাদের বাড়ির পোষ্য, তাদের বাড়ির বাচ্চা এইসব জিনিস দেখায়, কারণ এইসব জিনিস ভিউয়ার্সরা দেখতে চায়। তো এখানে আমার মনে হয় যে ও যে ওর বাচ্চাকে দেখায় বা অ্যাক্টিভিটিস দেখায় সেটা খারাপ কিছু নয়, কিন্তু কথাটা হচ্ছে ও যে বাচ্চাকে দেখিয়ে ইনকাম করে এই কথাটা একেবারে ভুল নয়। তার কারণটা কী বললো, প্র্যাকটিক্যালি চিন্তা করো, ওর ভিউয়ার্সরা বেশিরভাগই বলে যে আমরা ওই বাচ্চাটার জন্য ওই চ্যানেলে যাই, ওই সোনা বাবাকে দেখবার জন্য আমরা ওই চ্যানেলে যাই, ওই সোনা বাবাকে ভালোবেসে আমরা চ্যানেলে যাই। তার মানেটা কি? তার মানে সোনা বাবাকে ভালোবেসে তারা ভিউজ দেয়, তার মানে সেই সোনা বাবার ভিউজটাই কাউন্ট হয়, ওদের ব্যাপারে তারা হয়তো ইন্টারেস্টেড নয়। তাহলে তো বাচ্চা দেখেই ভিউজটা কামাচ্ছে, বাচ্চা দেখেই পয়সা ইনকাম করছে, এটা মানতে অসুবিধার কী আছে? হ্যাঁ
আমার বাচ্চা আমি দেখাচ্ছি, দেখি আমি ইনকাম করছি, বাচ্চা দেখি ইনকাম করছি। এই যে মেহুর চ্যানেলে, মানে ওই যে ওর মায়ের চ্যানেলে বা মেহুর যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে বাচ্চার অ্যাক্টিভিটিস দেখতেই তো মানুষ যায়। তাহলে এখন যদি মেহুর মাকে কেউ বলে বাচ্চা দেখি ইনকাম করছো, কথাটা কি মিথ্যা? মিথ্যা নয় তো, সত্যিই তো, বাচ্চা দেখেই তো ইনকাম করছে। মেহুর টানেই লোকে যায়, তারপর তার মাকে পছন্দ করে, কিন্তু মেহুর টানেই যায়। পেয়ারের চ্যানেলটা পেয়ারের জন্য যায়। তাহলে সেখানে যদি তোমার বাচ্চাকে দেখবার জন্য, তোমার সোনামানিককে দেখার জন্য ভিউয়ার্সরা যায় এবং ভিউজ দেয়, তাহলে তো এটা বকলমে এটাই হলো যে বাচ্চাটাকে দেখবার জন্যই মানুষ যায় আর বাচ্চাটার জন্যই ভিউজ দেয়, আর সেই ভিউজ থেকে তুমি রেভিনিউ ইনকাম করো। তার মানে ট্রু ফ্যাক্ট, বাচ্চাকে দেখিয়েই তুমি ইনকাম করছো। এটা খারাপ কি আছে? শুনতে এটা স্পোর্টিংলি নিতে হয়। আচ্ছা, আর সব থেকে বড় কথা হচ্ছে যে ব্লগাররা বাচ্চাদের দেখাবে, এটা নো ডাউট, এটাতে আমি একদম তোমার সঙ্গে মানে একদম একমত আর কি, ঠিক আছে। আচ্ছা, তুমি বারবার বলছো নষ্টা মেয়ে ছেলে, নষ্টা মেয়ে ছেলে, নষ্টা মেয়ে ছেলে। আচ্ছা, নষ্টা মেয়ে ছেলে মানে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত বহন করে। হ্যাঁ, পরকীয়াকে কখনো সাপোর্ট করছি না, এটা নয় যে ও পরকীয়া করেছে বেশ করেছে, কিন্তু নষ্টা মেয়ে মানে অন্যরকম কথা, বুঝতে পেরেছো তো? সেটা কি হয়? এখন 4-5টা বিয়ে করে সে নষ্ট হচ্ছে না, আর একটা পরকীয়া করে সে নষ্টা হয়ে গেল না। নষ্টা যেটা তুমি যেই অর্থে বলতে চাইছো সেটা কিন্তু এখানে ঠিক খাপ পঞ্চুর বাপ হচ্ছে না আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, খোকার এই যে কন্টেন্ট, যেটা কিনা আজকের তোর জবাব দিতে এইছে আমাকে সামনে ওর সেকেন্ড চ্যানেল থেকে, সেটা কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্সরা খুব পছন্দ করেছে, হেভি অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এটা কিন্তু খোকা বলেছে, যখনই ভিউয়ার্স এরকম নেগেটিভ কমেন্ট করবে তখনই আমি তাদের তোর জবাব দিতে আসবো। এক্স্যাক্টলি, তুমি দিতে আসবে না কেন? কারণ ভিডিওতে তুমি যদি কমেন্টের মাধ্যমে জানাও তাহলে সেটা বেকার, কারণ ফালতু তোমার সময় নষ্ট হবে। তার থেকে যদি কমেন্ট বক্সটাকে নিয়ে সুন্দর করে ভিডিওর আকারে প্রেজেন্ট করো, কমেন্টগুলো পড়ে, যাই হোক 2 পয়সা তো ইনকাম হবে, তো খারাপ কি আছে? একদম ঠিক করেছো। সেকেন্ড চ্যানেলটাকে একটুখানি জল দিয়ে চারা গাছটা বাঁচানোর মতো বাঁচানোর চেষ্টা করছো, এটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস নয়। একদম তোর জবাব দেবে কেন বলো তো? আমি ভাই আমার স্বার্থে বলছি, এখানে কোনো ভালোবাসাবাসি নেই। দেখো, তুমি যদি ভিডিও করো, তুমি যদি তোর জবাব দাও, তারপরে আমিও যদি সেখান থেকে একটা কন্টেন্ট পাই, কন্ট্রোভার্সি হলেই আমরা কন্ট্রোভার্সি থেকে কন্টেন্ট পাই আর কি, তো আমিও সেটা নিয়ে একটা জবাব দিতে চলে আসবো, মানে পায়া। সেই জন্য আমার ব্যাপারটা মানে ভালোই লাগছে, ভালো করেছো। এবার তোমার বক্তব্য যে ও ছেলে রেখে চলে গিয়েছিল, ঠিক আছে, ও ছেলে রেখে চলে গিয়েছিল এবং যখন রিকভারির সময় এসেছিল তখন ও ছেলের মুখ দেখেনি, ঠিক আছে। তো তাহলে তোমরা কি বলো, ছেলের প্রতি ওর টান আছে? একদম নেই, ও তো ছেলে রেখে চলে গেছিলো নিজের সুখের জন্য। আচ্ছা ভাই দাও, আমি মানছি যে ও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, তোমাদের সোনা গয়না এটা সেটা গুছিয়ে নিয়ে দেধার দিয়েছে। আর ওখানে টিনা মিথ্যা কথা বলেছে, যে টিনার মা বলেছিল ও নাকি এক কাপড়ে বেরিয়েছে, ডাহা মিথ্যা কথা। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, মানে তোমার যত ডকুমেন্টস আছে, যে জামাপত্র হেনা তেনা সব গুছিয়ে নিয়েছে। অত এইটা একেবারে ওরা একদম মিথ্যাবাদী, মানে এই জায়গায় ওরা মিথ্যা কথা বলেছিল। কিন্তু ওরা যে ছেলে নিয়ে যায়নি, তুমি বলছো সামনেই ছিল তবু ছেলেটাকে নিয়ে যায়নি, এই যে কথাটা বলছো মানলাম, হ্যাঁ ছেলেটা সামনে ছিল তারপরেও নিয়ে যায়নি, গাড়ি করে ওরা ড্যাং করতে করতে চলে গেছে, মানে ছেলের প্রতি কোনো ডান নেই। আচ্ছা বাই দা ওয়ে, তাহলে তুমি সেই রাততেই হচ্ছে একটা 2-2-2:30টার সময় লাইভ করেছিলে এবং সেখানে তুমি বেশ ভীত সন্ত হয়েছিলে এবং তুমি বলছিলে যে প্রশাসন দিয়ে বারবার ফোন করানো হচ্ছে এবং ওরা ওদের ছেলেকে ফেরত নিতে চাইছে, এবং সেখানে তোমার বক্তব্য ছিল ও একটা কেন 10টা বিয়ে করুক, কোনো আপত্তি নেই, তুমি কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, যদিও আজকে কিন্তু করছো, অনেক কিছু বলছো, তো করবে না, কিন্তু বাচ্চা তুমি দেবে না এবং বাচ্চাটাকে যেন ও ছেড়ে দেয়, বাচ্চা তোমার থেকে যেন নিয়ে না যায়। আচ্ছা তাহলে বাচ্চা যদি ওরা না চাইতো, বাচ্চা যদি ওরা নিতে না চাইতো, বাচ্চা যদি ওরা নিয়ে না যেত, তাহলে এই যে তুমি ব্যাপারটা বলছো কথাটা, এই জায়গাটা একটু কিরকম কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? যে ও বাচ্চা চাইছে না, ও বাচ্চা নিতে চাইছে না, সব তো ঠিক আছে, তাহলে তো আর কোনো ব্যাপার ছিল না। তাহলে তুমি এই ভীত সন্ত হয়ে যে লাইভটা করেছিলে যে আমার বাচ্চাকে নিয়ে নিতে চাইছে প্রশাসনের কাছ থেকে, হ্যানা ত্যানা, হ্যাঁ অমুক তমুক, তাহলে এই কথাটা কীরকম একটা হলো না? মানে ঠিক
ঠিক যেন জায়গাটা ঠিক হলো, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এবার তাহলে টিনু হয়তো প্রশাসনের সাহায্যে তোমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে যাবে এটা ভেবেছিল। যদিও পরবর্তীকালে ও আর বাচ্চা নিতে চায়নি, তার কারণ অনেকগুলো ছিল। তার কারণ ও যে জায়গায় ছিল ও বুঝতে পেরেছে ওর মা বাবা এমনিই ওকে বুঝছে না, আবার বাচ্চা নিয়ে এসে তাকে অবহেলা করা হবে। ওর মা বাবার প্রতি ওর কনফিডেন্সটা সেই জায়গায় ছিল না, 1 নম্বর। যদি ওর বাবা কিন্তু চেয়েছিল বাচ্চাটা নিয়ে আসুক। সেকেন্ড ব্যাপারটা, তাহলে ও তখন কিছু করতোই না, তো ও কি করে বাচ্চাটা নিয়ে এসে দেখভাল করবে? তার থেকে তোমার বাড়িতে থাকলে ঠিক আছে, এটাও বুঝেছিল। এবং ওর মা যে ওর বাচ্চার দায়িত্ব নিতে চাইতো না সেটাও হাড়ে হাড়ে বুঝে গেছিলো, তার জন্য ও বাচ্চাটা নেওয়ার কথা আর তারপরে ভাবেনি। কিন্তু প্রথমটা তো তুমিই বলেছো যে ও বাচ্চা চাইছে, তাই এই কথাটা একটু কন্ট্রাডিকশন হলো। আচ্ছা বাই দ্য ওয়ে, এবার তুমি বলছো রিকভারির দিন যে তছনছ করে দিয়েছে তোমাদের সব কিছু করে দিয়ে, যে বাচ্চাটার কথা কিন্তু ও বলেনি। আচ্ছা সত্যি এই কথাটা একটুখানি অবজেকশন আমার আবার আছে, সেটা হচ্ছে যে ও কিন্তু একটা জায়গায় কথা হচ্ছিল যে দেখা যাবে বাচ্চা কার। তুমি বলছিলে না বাচ্চা শুধু তোমার, ওর কোনো রাইটসই নেই, ও কেউ নয়, বাচ্চা শুধু তোমার, তোমার বংশের। আর ও বলছিল না দেখা যাবে দেখা যাবে, এটা কিন্তু আমরা শুনেছি। তাহলে বাচ্চার প্রতি ওর ফিলিংস না থাকলে, না টান থাকলে অন দ্যাট পিরিয়ড ও কি এই কথাটা তোমাকে বলতো? আচ্ছা গেল এটা। তারপরে একটা ব্যাপার হচ্ছে, তুমি বলছো যে ও যে রিকভারির দিন এসে বাচ্চার কথা মুখে এনেছে। দেখো কথাটা হচ্ছে ও তো সেরকম একটা ভিডিও করে ওগুলো দেখায়নি, আর তুমি তো সেইটুকুনিই দেখাবে যেটুকুনি তুমি দেখাতে চাও, তাই জন্য তুমি সেটুকুনি রেকর্ড করেছো। আচ্ছা এইবার কথা হচ্ছে বাচ্চাটা কিন্তু তোমাদের বাড়িতে ছিল না যতদূর জানি, মানে দূরে রেখে দিয়েছিলে যাতে কিনা ও সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নিতে না পারে। হ্যাঁ এবার ও বাচ্চার কথা বলেছে কি বলেনি সেটা তো ভিডিও ফুটেজে নেই, তাই আমাদের সেটাই বুঝতে হবে যে না ও বাচ্চার কথা বলেনি, বাচ্চা দেখতে চাইনি, হ্যাঁ না তা না, যাই হোক এটা গেল। তারপরে তুমি বলছো যে তোমরা যেটা চাইছো সেটা কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ কিছু ভিউয়ার্স তোমাদের দুজনকেই পছন্দ করে, তারা চাইছে যে তোমরা একত্রিত হয়ে যাও বাচ্চাটার জন্য, তাহলে দুজন মা বাবা দুজনকে পাবে। কিন্তু তারা তো জানে না যে তুমিও চাও না আর টিনুও চায় না। এরকম নয় যে শুধু তোমার কাছে এসে বলছে, টিনুর কাছেও বলছে, কিন্তু টিনুও সেখানে কোনো রেসপন্স করছে না। তার থেকে পরিষ্কার হয়ে যে টিনুও তোমার কাছে আর ফিরতে চায় না। এই যে তুমি বারবার বলছো না সেটা আর সম্ভব নয়, সেটা আর কোনো দিনই হবে না। হ্যাঁ এটা যে বারবার বলছো আর কি, তো সেটা আর কোনো দিন সম্ভব না, শুধু তোমার জন্য নয়, টিনুও ফিরতে চায় না। এটা বোঝা যায় জানো তো, মানে টিনুও ইগনোর দেখে, ওই কমেন্টে কোনো রিয়্যাক্ট না দেখে বোঝা যায় যে টিনুও তোমার কাছে আর যাই হোক তোমার কাছে ফিরতে চায় না। এই যে তুমি বলছো না আর কোনো দিন সম্ভব না, এটা তোমরা জেনে রাখো, এটা তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছো। তো কিছু ভিউয়ার্স আছে তারা না ইমোশনে বশীভূত হয়ে তোমাদেরকে দেখে, তোমাকেও দেখে টিনুকেও দেখে, এবং তারা যেহেতু আগে একটা সুন্দর দিন দেখেছিল, সময় দেখেছিল যে তোমরা দুজন সেই লেভেলের ফিলিংস আছে, ভালো সম্পর্ক আছে, তো সেইটা তারা কিছুতেই ভুলতে পারে না। তাই জন্য তোমার কাছে একবার, টিনুর কাছে একবার রিকোয়েস্ট করে। আর টিনু কাউকে লেলিয়ে দিয়েছে এটা আমার মনে হয় না জানো তো, কারণ টিনু তোমার ব্যাপারে কোনো কথাই বলে না, কোনো ইন্টারেস্টই দেখায় না, সেখানে টিনু লেলিয়ে দেবে? এই যে ভিউয়ার্সরা কমেন্ট করে না, একেবারে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত সেগুলো, কেউ কাউকে লেলিয়ে দেয় না, বুঝলে কি না? যাই হোক সে তুমি বলছো ঠিক আছে এই ওই সেই। এবার আসল প্রশ্নে আসি। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আসল কথাটা হচ্ছে মায়ের অপমান, বাবার অপমান আমাদের খোকা সহ্য করবে কেমনে, আর সেই জন্য আমাদের খোকা মুখ খুলেছে। এবং কি ব্যাপারে মুখ খুলেছে, কেউ টিনা আর খোকার মায়ের গল্পটা সেম বলছে যে উনিও বাচ্চা ছেড়েছেন, ইনিও ত্যাগ করেছেন, মানে দুজনেই ত্যাগ করেছেন। এই কথাতে ঘোরতর আপত্তি রয়েছে আমাদের খোকা বলছে আমার মা কি পরকিয়া করে বাচ্চা ছেড়ে চলে গেছে, সংসার ছেড়ে চলে গেছে? নো, নেভার। তোমার মা পরকিয়া করেছে কে বলেছে? কেউ বলেছে এই কথাটা? নিশ্চয়ই না, কারণ তারা দেখেনি, কেন বলবে? এবং তোমার মা যে সংসার ভালোবাসে সেটাও বোঝা যায়। এবার তোমার মা যে সংসার ছাড়তে চায় না, মানে তার পাওয়ারটা ছাড়তে চায় না, সেটাও বোঝা যায়। তো তোমার মা সংসার ছেড়েছে বা পরকিয়া করেছে এই কথা তো কেউ বলেনি। হ্যাঁ এবার তুমি বলো বাচ্চার ব্যাপারটা কি তুলনা করেছে? বাচ্চার ব্যাপারটা তুলনা করেছে যে 3 মাস বয়সে তোমার মা তাকে কোলছাড়া করেছিল, আর ঠিক সেই জিনিসটা তোমার মানে ওয়াইফ সেও তাই করেছে, বাচ্চাকে কোলছাড়া করেছে। কারণটা এখানে ম্যাটার নয়, ম্যাটারটা দুজনেই মাতৃস্নেহ থেকে বাচ্চাগুলোকে বঞ্চিত করেছে, বঞ্চিত করেছে, এই জায়গায় অ্যাক্ট করেছে। এরকম নয় যে টিনু যে কারণে করেছে আর তোমার মাও তাই কারণে করেছে, একদম না। তোমার মা কী কারণে করেছে তোমার বক্তব্য অনুযায়ী
দেখো এটা তো আমরা জানতাম না, তোমার দিদি এসে বলেছে, তো তোমার দিদির কথা শুনে লোকে বলেছে, ও জ্যেষ্ঠকে সবাই কথা টথা শুনেছে, তোমার দিদি বলেছে যে আমার মাথার উপর থেকে মাতৃস্নেহ চলে গেছে, হ্যানা ত্যানা, তারা আমাকে মানে এরকম করে দিয়েছে। তো তুমি যদি এখন বলো যে না তারা ওরকম করেনি, তারা যেহেতু 3 মাসের বাচ্চা, সে আবার মানুষ, হ্যাঁ তখন কিন্তু সে মায়ের দুধের গন্ধই ছাড়েনি, তার মানুষের পর্যায়ে মানে মানুষ করার পর্যায়টা তখনও আসেনি। যাই হোক, তুমি বলছো মানুষ করার জন্য দিদা মামা মাসিরা নিয়ে গেছে, মানুষ করার জন্য নিয়ে যেতেই পারে মা বাড়িতে। মা বাড়িতে প্রচুর বাচ্চা মানুষ হয়, তাতে কোনো অসুবিধা হয় না, প্রচুর বাচ্চা মানুষ হয়, কিন্তু তার জন্য 3 মাসের দুধের শিশুকে নিয়ে যায় কি না, একটু বড় হলে যখন পিটি পিটি 2-4টে বাচ্চা হয় তখন কোনো একটা বাচ্চাকে মানে মা বাড়িতে, স্বাভাবিক বড় বাচ্চাকে মা বাড়িতে পাঠিয়ে দেয়। প্রথমে হয়তো দিদা এসে থেকে মানুষ করে, কিন্তু সবসময় তো দিদা এসে তার বাড়ি থেকে ছেড়ে এসে এখানে এসে মানুষ করতে পারবে না, তো অনেকে দিদুনের বাড়িতে নিয়ে যায়, সেইটা হয়েছে। কিন্তু 3 মাসের বাচ্চা সেটা, সে তো দুধই ছাড়েনি, দুধ ছাড়লে আলাদা কথা ছিল, সে তো দুধই ছাড়েনি, তাকে নিয়ে চলে গেছে। এবার তোমার বক্তব্য তোমার মা বাবা প্রথমে রাজি হয়নি, পরবর্তীকালে রাজি হয়েছে। অনেক ওরা জোরাজুরি করেছে, তারা শহরের আদব কায়দা মানুষ করবে বলে তাকে নিয়ে গেছে। শোনো, এই কথাটা সত্যি হতো, এই যে তুমি কথাটা বলে এই কথাটা সত্যি হতো, যদি বাচ্চাটা 3 বছর বয়সে বা 5 বছর বয়সে যেত, তাহলে কথাটা হতো যে সে তার মাতৃস্নেহ পাওয়ার পরে দুটো বাচ্চা নিয়ে তিনি হিমশিম খাচ্ছিল, এবং সেক্ষেত্রে বড় বাচ্চাটাকে আদব কায়দা, শহরে আদব কায়দায় মানুষ করবে বলে তার দিদা নিয়ে গেছে, তার মেয়ের কষ্ট দেখে দুজনকে সামলাতে পারছেন, তাহলে ঠিক আছে। কিন্তু 3 মাসের বাচ্চা মানুষ করার ব্যাপার নয়, 3 মাসের বাচ্চা সে গরিব হোক, বড়লোক হোক, শহরই হোক, গ্রামের হোক, সে তার মায়ের স্পর্শে থাকবে, মায়ের গন্ধে থাকবে। 6 মাস পর্যন্ত সে তো বেস্ট ফিট ছাড়া অন্য কিছু করবেই না, তাহলে কোন পরিস্থিতিতে হলে 3 মাসের বাচ্চাকে ছেড়ে দিতে হয়, এটা ব্যাপারটা তো বুঝতে হবে। মানুষ করার ব্যাপারটা এখানে নেই, তো এখানে মানুষ করার ব্যাপারটা 3 মাস 6 মাসে হয় না, মানুষ করতে গেলে অ্যাটলিস্ট 1.5-2 বছর মায়ের কাছে থাকার পরে নিয়ে যায় লোকে। ঠিক আছে, এটা কি কথা তুমি বললে আমি বুঝলাম না। এবার তুমি বলছো যে তোমার মা বাবা তাকে দেখতে যেত, মাসে মাসে দেখতে যেত, এবং যতটা পারতো তাদের সংসার চালানো মানে তাকে মানুষ করার জন্য কিছু খরচা দিত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মাসে মাসে দেখতে যেত, হ্যাঁ ছোটোবেলায় হয়তো মাসে মাসে দেখতে যেত, আমি জানি না, কিন্তু পরবর্তীকালে তোমার দিদিই তো বলেছে যে সেরকম মানে খোঁজ খবরই রাখতো না, মানে আমি মানে খুব কম মানে আমার বাপের বাড়িতে এসেছি এবং তখন দেখেছি আমার ভাই আছে, আমার ভাইকে যেভাবে তারা মানুষ মানে যারা আদর যত্ন করেছে আমি সেটা পেতাম না, এটা তো বলেছে, এবং সেটা শুধুমাত্র সে কন্যা সন্তান হয়েছে বলে। তাহলে তুমি কি করে এই কথাটা বলো যে প্রতি মাসে মাসে দেখা করতে? তো প্রথম প্রথম আমি জানি না, কিন্তু তোমার দিদি এই কথাটা বলেছে, অন্য কেউ তো না, অন্য কেউ কি করে জানবে? তোমরা যদি তোমাদের কথা বাইরে না নিয়ে আসো, তোমাদের প্রাইভেসি যদি ওপেন না হয়, তাহলে লোকে জানবে? আচ্ছা, এইবার তুমি বলছো মাসে মাসে খরচা দিত কিছু কিছু করে টাকা। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা ছোটো মুখে বড় কথা, তবু আমি শুনেছি তাতু নাকি তখন খুব একটা ভালো রোজগার করতো না, ঠিক আছে? এবার সেই জন্য তোমাকে মানুষ করবার জন্য তোমার দিদাদের বাড়ি থেকে খাবার দাবার এটা সেটা আসতো, ঠিক আছে? তোমার মানে আর কি দাদু হেল্প করতো, যেহেতু তিনি গ্রামে মেয়েকে মানুষ মানে বিয়ে দিয়েছে, তার মানে রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যদি তার হাজব্যান্ড অক্ষম থাকে, মানে ইনকামের জায়গা থেকে অতটা না থাকে, তখন তার একটা ব্যাপার থাকে যে আমি দেখে শুনে বিয়ে দিয়েছি, মেয়ে তো আর প্রেম করে বিয়ে করেনি, আর সেখানে আমার মেয়ে কষ্টে থাকবে, আমি কি করে সহ্য করব? তো সে তো গ্রামে দেখে শুনে বিয়ে দিয়েছে, তাই যখন তাতু সেই লেভেলের ইনকাম করতো না, তখন সেই টাকা পয়সা দিয়ে তারা তোমাকে মানে তোমাদের বাড়িকে হেল্প করেছে তোমাকে মানুষ করার জন্য। এবার তুমি যদি এসে বলো যে মা বাবা তাদের সাধ্য মতো টাকা দিদির জন্য খরচা পাঠিয়েছে, তোমার লাগে না মানে তোমার জন্যই দিদা দাদু হেল্প করতো, আর তারা তোমার দিদির জন্য তোমার মা বাবা টাকা পাঠিয়েছে? এই জায়গাটাতেই না একটুখানি ব্যাপার আছে। তারপরে তোমার দিদির বিয়ের সময় না কিভাবে তোমার দিদির বিয়ে হয়েছে সেটাও সবাই দেখেছে, আর তার জন্যই বলে কথাটা, ঠিক আছে? নাহলে কিন্তু লোকের খেয়ে দিয়ে কাজে নেই, তোমার কে পয়সা দিল কে দিল এটা নিয়ে কোনো কথা বলবে, বুঝলে? তাহলে তোমার দিদি এইগুলো বলেছে, তাহলে তোমার তো দিদিকে বলা উচিত ছিল যে তুমি কেন এগুলো বলেছো, কেন এগুলো করেছো, যে সোশ্যাল মিডিয়া এগুলো শুনতে হয় আমার মাকে। হ্যাঁ, তো তোমার দিদি তো বলেছে এই কথাগুলো যে তোমার জন্য তোমার দাদুর বাড়ি থেকে খাবার দাবার আসতো, তোমার দাদু মানে জিনিসপত্র পাঠাতো, এটা সেটা। আর তাতু নিজে স্বীকার করেছে যে তাতু সেরকম একটা কাজ কোনোদিনই ঠিকমতো করেনি, যে কোনো কাজ করেছে ধরেছে ছেড়েছে, করেছে ধরেছে ছেড়েছে, মানে মানে একটা কাজে যে নিজেকে
আবদ্ধ রাখতে হয় সেটা কিন্তু তাতু করেনি। তাতুর নিজস্ব অনেক ক্রিয়েটিভিটি থাকলেও, ট্যালেন্ট থাকলেও সেটাকে ভালোভাবে এস্টাবলিশ করেনি কাকু। কাকু একটু মানে কি বলবো, নিজের মতো করে চলতো, মানে ইনকামের ধার ধারতো না, আর সংসারের যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, কর্তব্য সেটা সেইভাবে করতে পারেনি। তখন তার বাবা আর শ্বশুরের ভরসায় চলেছে। এটা আগেকার দিনে গ্রামের মানুষদের মধ্যে অনেকের মধ্যে এই জিনিসটা ছিল, ঠিক আছে? তো সেটা তো সবাই জানো। এবার সেটা তো তোমার দিদিও বলেছে যে আমার বাবা সেরকম কিছুই করতো না, ঠিক আছে? তাহলে এইবার তুমি যদি বলো যে আমার মা বাবা টাকা পাঠিয়েছে আমার দিদির জন্য, কেমন ব্যাপারটা লাগে না? যেখানে তোমার জন্য ওই বাড়ি থেকে টাকা আসছে, সেখানে ইনারা দিদির জন্য দিয়েছে, তাদের যতখানি সামর্থ্য ততখানি অনুযায়ী। তাদের সামর্থ্য ছিল না বলেই তো তোমার দিদিকে দিয়ে দিয়েছে, এটাই তো বক্তব্য। যে গ্রামের পারবারিশ করতে পারছিল না তার জন্য শহর নিয়ে গেছে, তাদের তো সেই ক্যাপেবিলিটি ছিল না, তারা সেরকমভাবে মানুষ করতে পারছিল না, সে কান্নাকাটি করছিল, হ্যাঁ হ্যাঁ চিৎকার করছিল, তোমার মা কাজে ব্যস্ত ছিল, এগুলোই তো শুনেছি, তার জন্য নিয়ে গেছে। তাহলে এবারে কীরকম কথাটা হলো? মানে যুক্তি দাও ঠিক আছে, কিন্তু কীরকম ওটা ভুলভাল যুক্তি দিচ্ছ। যাই হোক, মোদ্দা কথা, মোরাল স্টোরি, তোমার বক্তব্য যে 9টা মেয়ে ছেলে টিনু, তারপরেও তার চ্যানেলে ভিউজ তোমার চ্যানেলের থেকে বেশি, তাই নষ্টামি নোংরামি করেই কিন্তু চ্যানেল এইখানে দাঁড়িয়েছে, যেটা তুমি করতে পারছো না, নষ্টামি নোংরামি। যাই হোক, তোমার চ্যানেলের এই যে জায়গাটা ডিটোরিয়েট করেছে কেন জানো? তুমি বিশাল কন্ট্রোভার্সি করতে, প্রতিদিন মন কি বাত মন কি বাত মন কি বাত করতে, তাহলে সেই মন কি বাত মন কি বাত মন কি বাত করতে, তারপর এখন মন কি বাত যদি বন্ধ করে, তুমি নিজে বলেছিলে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না, কন্ট্রোভার্সি থেকে বেরোতে চাই, কন্ট্রোভার্সি ভালো লাগে না, পিওর নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেবো, তাহলে তুমি যখন সেটা করলে দেখলে যে ফুস না, সেই লেভেলে আর ভিউজ হতো না, কারণ মানুষ তোমার কিউরিসিটির জন্য তোমার ভিডিও দেখতে যেত আর তোমার বাচ্চাকে ভালোবেসে দেখতে যেত। কিছু লোক এখনও তোমার বাচ্চাকে ভালোবাসে এবং তার জন্য তোমাকে ভিউজ দেয়, আর কিছু লোক ওই যারা মন কি বাত শুনতে যেত তারা আর যায় না, এর জন্য চ্যানেল ডিটোরিয়েট করেছে। তো তুমি সেটা উপলব্ধি করেছো, রিয়েলাইজেশন হয়েছে, এখন তুমি ওই জন্য মন কি বাতের জায়গায় এরকম তোর জবাব এটা করেছো। তো যাই হোক, সেই জন্যই তোমার চ্যানেল ডিটোরিয়েট করেছে। নোংরামি মানে, নোংরামি মানে কি, মানে তুমি কোনো মানে কিছু করছো ইন্টুকুলুকুলু সেই সবগুলো, তুমি ভেরি স্মার্ট গাই, তুমি কি আর এইসব দেখাবে? কিন্তু তারপর না কিছু কিছু জিনিস আমরা দেখেছিলাম, যেমন নাইটি শুকনো, ঝানাক ঝানাক চুড়ির, কাঁচের চুড়ির আওয়াজ শ্রাবণ মাসে, তারপরে তারাপীঠে সিঁদুর মিদুর, তারপরে হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, আমার খিদে পেয়েছে খুব, তারপরে ফুচকা খাওয়ার বাটি বা ফুচকা খাওয়া, তারপরে হচ্ছে তুমি ফুচকালা বলছে, ফুচকা বলছে ঝালও খেতে পারবে, এরকম অনেক কিছু দেখা গেছে আর কি, জানো তো। তারপরে সেই উড়ছে, চুল উড়ছে বাইকের মধ্যে, সব দেখা গেছে না, এগুলো নোংরামি নয়, এগুলোকে নোংরামি বলে না। তো টিনু কীরকমভাবে নোংরামিটা দেখিয়েছে, মানে কিছু তোমরা সামনাসামনি দেখতে পেয়েছো? হ্যাঁ, আমরা ওরমই দেখেছি, মানে বাইকে উঠছে, এই করছে, ওই করছে, সেই করছে, এগুলোই যদি ওটা ওরকমভাবে হয় তাহলে এটাও এরকম, মানে দুটোই কিন্তু মানে সেম সেম। তাহলে যাই হোক, সত্যি সাজা ভালো, হ্যাঁ, কিন্তু আমি সাজলেই যদি আমাকে সবাই সত্যি বলে তাহলে তো হয়েই যেত, কী বলো? তো যাই হোক, তোমার আক্ষেপ আমি বুঝতে পারছি, তোমার রাগের কারণও বুঝতে পারছি, তুমি কি চাইছো সেটাও বুঝতে পারছি, আলটিমেটলি তুমি কন্ট্রোভার্সির মধ্যে ফিরতে চাইছো। তো ভাই, আমাদের কোনো আপত্তি নেই, মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি কন্ট্রোভার্সি করলে ভাই আমাদের চ্যানেলগুলোও তো চলবে। তাই আমি সবসময় তোমাকে এই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েট করি। ভিউজ কামানোর জন্য যদি কন্ট্রোভার্সি করা যায়, ক্ষতিটা কী আছে? অসুবিধা নেই, আমরাও তো ভিউজ কামানোর জন্যই কন্ট্রোভার্সি করি, থোড়াই ব্লগ করি, আছে কিছু আমাদের দেখানোর? কিচ্ছু নেই না, কিচ্ছু নেই দেখানোর মতো, মানে পারিবারিক যে কিছু দেখাবো কিচ্ছু নাই, শুধু লোকের ভিডিও কোথায় কী কন্টেন্ট আছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কেন মায়া, হ্যাঁ এর মায়া, বড় মায়া। তো যাই হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কইরা দিও, আর তারপরে যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই বলো। আর ওদিকে ঝড় আসছেই, সেই আসছে, ভীষণ হাওয়া ফাওয়া দিচ্ছে, দেখা যাক কি হয়। তো টাটা। ও আজকের কিন্তু চাঁদ রাত, কাল কিন্তু আমাদের খুশির ঈদ, তো সবাইকে আগাম শুভেচ্ছা বার্তা জানালাম খুশির ঈদের জন্য। ও কে কে সিমুই লাচ্চা খেতে যাবে, আমার নেমন্তন্নে পড়ে নাই। টাটা।